সকলে ভালো আছো। তোমাদের মাঝে আমি এখন চতুর্থ শ্রেণীর তো দেখতে পাচ্ছ যে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের কভার পেজ, এটা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী। এই যে দেখো তোমাদের বই ইন্টারফেস, প্রাথমিক গণিত প্রাসঙ্গিকতা। তো আমি আজকে তোমাদেরকে তোমাদের বইয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। নেক্সট টাইমে আমি আবার তোমাদের ম্যাথ নিয়ে ভিডিও আপলোড করব। এখানে দেখো কি দেওয়া আছে, প্রতীকীয় ব্যাখ্যা। কি ব্যাখ্যা? প্রতীকীয় ব্যাখ্যা, চরিত্র প্রতীকীয় ব্যাখ্যা। তো দেখি কি বলছে। চরিত্র পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের দুইজন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। এই যে এখানে কিছু চরিত্র দেওয়া আছে, যেটা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। চরিত্রের ভিতরে কে কে আছে? রাফি, তুলি, একজন আছে টিয়া পাখি। তো এই তিনজনের চরিত্র কথাই বলা হয়েছে। এখন পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। হ্যাঁ, কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রতীককে কিছু নির্দিষ্ট ধাপ প্রদর্শন বা নির্দেশ করা হয়েছে। মূলত এটা হলো তোমাদের এই চিহ্নটা থাকলে মনে করবা মূল প্রশ্ন, মানে প্রশ্ন জিজ্ঞেস করছি। এখানে লেখা আছে, দেখো দেখছো লেখা আছে মূল প্রশ্ন। মূল প্রশ্ন। তারপরে ত্রিভুজ সাইন বোঝালে কাজ। ত্রিভুজ সাইন বোঝালে কি? কাজ। তো এই যে কাজ। তারপরে এই যেটা অনুশীলন, এই চতুর্ভুজ বোঝালে অনুশীলন বা যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করা। আর বৃত্ত বোঝালে নিজে করে, মানে এই কাজটা নিজের করা লাগবে। বৃত্ত যদি বোঝায় তাহলে নিজের করা লাগবে, মানে নিজে করি। চলো এখন আমরা দেখবো সূচিপত্র। এটা হলো তোমাদের বইয়ের সূচিপত্র। সূচিপত্র সূচিপত্র মানে তোমার বই কয়টা অধ্যায় আছে, কয়টা পেজ আছে, সেটা সংখ্যা বোঝায়। আমরা এখন দেখব যে প্রথম অধ্যায় কি। প্রথম অধ্যায় কি আছে? স্থানীয় মান। তারপরে দ্বিতীয় অধ্যায় আছে যোগ বিয়োগ। তারপরে তৃতীয় অধ্যায় আছে তোমাদের গুণ। এবং চতুর্থ অধ্যায় কি আছে? ভাগ। পঞ্চম অধ্যায় গাণিতিক বাক্য। ষষ্ঠ অধ্যায় গুণিতক ও গুণনীয়ক। সপ্তম অধ্যায় সাধারণ ভগ্নাংশ। অষ্টম অধ্যায় দশমিক ভগ্নাংশ। এবং লাস্ট নবম অধ্যায়ে আমরা দেখব পরিমাপ। দশম অধ্যায়ে দেখব জ্যামিতি। সর্বশেষ হলো উপাত্ত বিন্যস্তকরণ। আমরা এই অধ্যায়গুলো দেখব। এর মধ্যে আমরা যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে স্থানীয় মান ও সংখ্যা। এই টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই টপিক নিয়ে আলোচনা করার জন্য এখন আমরা কি করব দেখি পরের টপিক। হ্যাঁ, এখানে বিদ্যালয়ের নাম, তোমার নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর দিয়ে সুন্দরভাবে পূরণ করে নিবে। তো এখানে তোমার নামটা লিখবে। এখানে তোমার নাম, এখানে লিখবে বিদ্যালয়ের নাম,
এখানে তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি শাখা, প্রভাতী না দিবা, এবং তোমার রোল নম্বর। তো এইগুলো তোমরা তোমাদের মতো করে লিখে নিবা, ঠিক আছে? তোমাদের মতো করে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিবা। ধরো তোমার নাম লিখবা, আসিফ, ওকে? এরকম করে লিখে নিবা। তারপর আমরা কি দেখবো বলছিলাম, প্রথম অধ্যায়। কি প্রথম অধ্যায় কি দেখছিলাম? সূচিপত্রের ভিতরে স্থানীয় মান, সংখ্যা ও স্থানীয় মান, সংখ্যা ও স্থানীয় মান তো দেখলাম। কিন্তু সংখ্যা স্থানীয় মানের পাঠ মানে এটা হলো একটা টপিকের নাম, মানে একটা অধ্যায়ের নাম, কিন্তু এখানে টপিক দেওয়া আছে কি, তোমার টপিক দেওয়া আছে কি সংখ্যা গণনা, একটা পার্ট মানে একটা লেসন। এখন দেখো এই চিহ্নটা দেওয়া আছে, এটা লেখাও আছে যে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য 3,1,2,8,4,1 টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি? তাহলে আমরা কিভাবে করতে পারি? যেমন এখানে বোঝাচ্ছে যে 3 লক্ষ, যেহেতু 3 এই জন্য দিচ্ছে লক্ষ। 1 অযুত, আর হাজার হলো 2, শতক হলো 8, দশক 4, একক মানে 1। তার মানে কি বোঝাচ্ছে? 3,12,841। এখন এটা শুধু 3 লক্ষ বোঝাইছে, কেমন? আর অযুত আর হাজার মিলে হয়েছে কিন্তু 12,000। আর শতক মানে 8, শতক মানে 808। আর দশক মানে 2টা সংখ্যা সবসময়, এই জন্য দশক। আর একক মিলে হচ্ছে 41। এই যে সাইন কি বলছে, আমরা সংখ্যাটা করতে পারি কত? 3,12,841। ওকে, এই যখন 3,12,841 একটা সংখ্যায় লিখবো কিভাবে? একক কে আমরা এভাবে লিখবো, দশককে আমরা এভাবে, শতককে আমরা এভাবে, হাজারকে আমরা এভাবে লিখবো। এভাবে লেখার পরে হাজার, আমরা তো হাজার নেই, 2,000 আর অযুত মিলে হলো কি, এই দুইটা মিলে হলো 12,000। পরে লক্ষটা আমরা এভাবে লিখব, 3 লক্ষ। ক্লিয়ার? আমরা এটা গেল। এখন দেখো, আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 290516। এটা কি দিছে? আরিফ সাহেব এই সংখ্যাটা ফোনের পাসওয়ার্ড দিয়েছে। ওকে, পাসওয়ার্ড দিয়েছে। এখন তোমাদেরকে লিখতে বলছে এটা কিভাবে হবে। তো আমরা আগে সংখ্যার মতোই লিখব। আগে সংখ্যা কিভাবে লিখব? আগে সংখ্যার মতোই লিখব। কত? একক কত হবে? 6। 2 1 হলো দশক, লিখলাম দশক। শতক কত? 5। হাজার হলো 0, অযুত হলো 9, আর লক্ষর হলো 2। তাহলে আমরা কি লিখব? 2,90,516। কত?
লিখবো আমরা, আমি এখানে লিখে দেখাচ্ছি। পেন্সিলটা একটু ছোট লাগবে আমার। দুই লক্ষ, নব্বই হাজার, পাঁচশো 17। এখন দেখো কি বলছে, বাংলাদেশের একটি জেলার সংখ্যা এত। কত? বাংলাদেশে একটি জেলার সংখ্যা কত? 3169615 জন। এখন আমরা এটি কিভাবে পড়ব? অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকে তৃতীয় স্থানীয় মানে সংখ্যা স্থানটি নাই। নাই মানে কি? নাই। কারণ আমরা যদি এখানে সাজাই, ধর এটাকে আমরা সংখ্যা দিয়ে সাজাবো এটাকে, তাহলে আমরা কি লিখব? 5 1 6 শতক 9000 6 1। কিন্তু আমাদের এখানে 3-এর সংখ্যাটা আমরা কোথায় লিখব? 3 তো নাই, তো এই জন্যই বলছি যে বাম দিকের স্থানীয় মানেরটি নাই। তার জন্য আমরা কি লিখব? নিযুত। নতুন করে অ্যাড করব, নতুন স্থানীয় নাম কি? নিযুত। এখন এই নিযুত আমরা জানি 1 নিযুত সমান 10 লক্ষ। 1 নিযুত মানে কি? 10 লক্ষ। হ্যাঁ, তো 1 নিযুত 10 লক্ষ। এখন লিখি হচ্ছে সেম আগের মতোই, সেম, কিন্তু আমরা আগের মতোই লিখব। 5 একক মানে একক, 1 দশক মানে 10, 6 শতক মানে 600। আর আমরা তো জানি যে 9000 হাজার, আর এটা মিলে হলো 1000। তাহলে কি লিখব? 69,000। আর কি 1 নিযুত সমান 10 লক্ষ। তাহলে 3 নিযুত সমান কত হবে? বলো বলো বলো, কত হবে? 1 নিযুত সমান 10 লক্ষ। 1 নিযুত সমান কত দেখছি আমরা? কত দেখছি? 1 নিযুত সমান 10 লক্ষ। হ্যাঁ, তাহলে 3 নিযুত সমান কত? বলো, 3 নিযুত সমান কত? 30 লক্ষ। আর সাথে 1 লক্ষ অ্যাড হবে, তাহলে কত হলো? 31 লক্ষ। এখন বলছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি সংখ্যাটা লিখি। এভাবে গণনা করবে, সংখ্যাটি লিখবে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হবে কমার ব্যবহার। কি নিয়ে? কমার ব্যবহার আর আন্তর্জাতিক গণনা রীতি। ঠিক আছে? তো এইগুলো প্র্যাকটিস করো, আর না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। আমার